কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকা সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম। আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, সেনাবাহিনী কিন্তু একতরফাভাবে মাঠে নামছে না। তারা কাজ করবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার আইনি কাঠামোর অধীনে। স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের অনুরোধ এবং সমন্বয়ের মাধ্যমেই এই বাহিনী কাজ পরিচালনা করবে। এদিকে আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি সূত্রে জানা গেছে, দিনটিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি মহানগরের সব প্রবেশ পথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। নিরাপত্তা ব্যবস্থার আওতায় পুলিশের নিয়মিত ইউনিটগুলোর পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে ডিএমপির 4টি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে। শুধু সেনাবাহিনীই নয়, বেসামরিক পুলিশ প্রশাসনও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। ডিএমপি সূত্র আরও জানায়, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। তথ্য অনুযায়ী শুধুমাত্র ঢাকাতেই প্রায় 18,000 পুলিশ সদস্যকে মোতায়েন রাখার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল ও সংগঠনের বেআইনি মিছিল, বড় ধরনের শোডাউন কিংবা কর্মসূচির মাধ্যমে ব্যাপক নাশকতার আশঙ্কা রয়েছে। মূলত জননিরাপত্তা নিশ্চিত করা, জানমালের সুরক্ষা এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো রকম অবনতি না ঘটে, সেই আগাম সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।